হ্যালো, সবাইকে স্বাগতম। আমরা আজকে আসলে প্যাসেজ নম্বর 13 নিয়ে ডিসকাস করবো। এখানে ইমপ্লিকেশন অফ ফলস বিলিফ এক্সপেরিমেন্ট নিয়ে একটা প্যাসেজ রয়েছে। এটা প্যাসেজের নাম। এই ধরনের প্যাসেজে আপনার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই প্যাসেজে যদি থিম না নেন তাহলে আপনি কখনোই প্যাসেজটা বুঝবেন না। আপনি প্যাসেজটার জন্য 4 মিনিট সময় নেন, 4 মিনিট সময় নিয়ে আপনি থিম নেন। সি কি বলে দেখেন। একটা অনেক বেশি পরিমাণে রিসার্চ মিড 90s 80s থেকে নেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে উইথ হোয়াট হ্যাজ বিন টিম টার্ম চিলড্রেন থিওরি অফ মাইন্ড। মানে চিলড্রেনের থিওরি অফ মাইন্ড নিয়ে একটা রিসার্চ করা হচ্ছে 1980 সাল থেকে। দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন টম হ্যাজ অ্যাট্রাক্টেড কনসিডারেবল অ্যাটেনশন। টম মানে হচ্ছে থিওরি অফ মাইন্ড। তাহলে এই চিলড্রেনদের থিওরি অফ মাইন্ডটা অনেক বেশি অ্যাটেনশন ক্রিয়েট করেছে। ফার্স্ট লাইন লাস্ট লাইন করে ফেললাম, একই কথাই বলতেছে। দুজন মানুষ তারা আবিষ্কার করেছেন ফলস বিলিফ টাস্ক। এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য তারা হলো এই জিনিস একটা কোশ্চেন তারা অ্যাড্রেস করেছিল। নাম হচ্ছে ফলস বিলিফ টাস্ক। আচ্ছা, তারপর লাস্ট লাইনে যেটা বলতেছে, দ্য ইয়াঙ্গার চিলড্রেন তারা বুঝতে পারেনি যে ম্যাক্সিস বিলিফটাকে তারা বুঝতে পারেনি, এবং রিপ্রেজেন্টেশন নো লঙ্গার ম্যাচ দ্য অ্যাকচুয়াল স্টেট অফ মাইন্ড। এবং যে রিপ্রেজেন্টেশনটা করা হচ্ছে সেটা আসলে রিয়েল ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করছে না। তারা ব্যর্থ হয়েছে অ্যাপ্রিসিয়েট করতে যে ম্যাক্সি উইল অ্যাক্ট অন দ্য বেসিস অফ হিজ বিলিভ রাদার দেন দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি অর্গানাইজ। তার মানে তারা যে বিষয়টা বিশ্বাস করে করে সেটা আসলে ওই অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের সাথে কি হয় না, যাচ্ছে না। একটা সিম্পলিয়ার ভার্সন অফ ম্যাক্সি প্যাক্সটা এটা আবিষ্কার করেছেন আরেকজন মানুষ। টু টেক অ্যাকাউন্ট অফ ক্রিটিসিজম করতেছে কি, young children may have been affected by the complexity and too much information of the story in the task described above. তিনি এইটার ক্রিটিসাইজ করে বলতেছেন ইয়াং পিপলরা অ্যাফেক্টেড হয় কমপ্লেক্সিটি দ্বারা এবং অনেক বেশি ইনফরমেশন দ্বারা, যেটা এই গল্পটার মধ্যে আছে বা এই কাহিনীটার মধ্যে আছে। In order to pass the task, the children must be able to understand that another mental representation of the situation is different from their own. আচ্ছা, এখানে কি বলে দেখেন, চিলড্রেনদেরকে অবশ্যই বুঝতে হবে যে আর একটা মেন্টাল রিপ্রেজেন্ট এই সিচুয়েশনের যে একটা মেন্টাল রিপ্রেজেন্টেশনটা আছে সেটা তাদের নিজেদের থেকে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে এখানকার মূল কথা। আচ্ছা, লেসলি আবার 18 মাসের আগে চিলড্রেন ওয়ার্ল্ডটাকে ট্রিট করে, মানে দেখে ইন এ লিটারাল ওয়ে, রিয়ালি ডেমনস্ট্রেট প্রিটেন্স। তারা আসলে প্রিটেন্সটা ডেমনস্ট্রেট করে না। এখন অনেকে প্রিটেন্স মানে জানেন না। প্রিটেন্স মানে জানেন না তো একটু দেখে আসি এটার অর্থটা কি। নো রেজাল্ট ফাউন্ড, প্রিটেন্স অর্থ সি, কি একটা অবস্থা। এনিওয়ে, দে উড ম্যানিপুলেট দিস রিপ্রেজেন্টেশন। তারা ব্যবহার করতে পারে স্টোন নলেজ অফ টেলিফোনকে টু বিল্ড অন দিস প্রিটেন্স। Then if arrive, there is also evidence that সোশ্যাল প্রসেসও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইটা। আচ্ছা, লুইস ইনভেস্টিগেট করেছে আরো বুইরা কিছু চিলড্রেনকে লিভিং ইন এক্সটেন্ডেড ফ্যামিলি। তারা ক্রিট এবং সাইপ্রাসে থাকে এবং একটা এক্সটেন্ডেড ফ্যামিলিতে তারা থাকে। ইট ইজ আনলাইকলি টু বি মোর চ্যালেঞ্জিং। ইট বলতে কি হয়েছে, এটা তো পুরোটাই সিমিলার পয়েন্ট ডান নিয়েছেন এবং তিনি বলেছেন যে পিয়ার ইন্টারাকশনটা আরো বেশি কি জানি চ্যালেঞ্জিং, কারণ অন্য চিলড্রেনরা আনলাইক অ্যাডাল্ট ডু নট মেক লার্জ অ্যাডাপ্টেশন, তারা আসলে লার্জ অ্যাডাপ্টেশন করতে পারে না। পুরো প্যারাগ্রাফের থিম 4 মিনিট ধরে নিচ্ছি। ইন অ্যাডিশন দেয়ার হ্যাজ বিন কনসার্ন দ্যাট টমের কিছু অ্যাসপেক্ট আন্ডার এস্টিমেট করেছে চিলড্রেনদের আন্ডারস্ট্যান্ডিং অফ অন্য পিপল।
চিলড্রেনের জন্য অন্য পিপলদেরকে যেভাবে আন্ডারস্ট্যান্ড করে সে বিষয়টাকে সে আন্ডার এস্টিমেট করেছে। দাস দ্য সোশ্যাল অ্যাবিলিটি অফ চিলড্রেন ইন্ডিকেট দ্যাট তারা বেশি সচেতন ডিফারেন্স দিয়ে। কিসের ডিফারেন্স? মেন্টাল স্টেটের অবস্থা, এক্সটার্নাল রিয়েলিটির অবস্থা অ্যাট দ্য এজেস ইয়াঙ্গার দ্যান 4, মানে 4 বছরের আগে। তারপর একটা সময় নিয়ে দেওয়ান করলাম না। তো আপনার কাজ হচ্ছে এই যে পুরো প্যারাগ্রাফের শুরু শেষ আপনি দেখে ফেললেন। এখন আপনার না এই পুরোগুলোকে থিম দাঁড়ায় গেছে। ওই থিমটা যদি ভালো করে বোঝেন ইজিলি 2-3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। কিভাবে? আমার টার্গেট হচ্ছে 4টা প্রশ্নের উত্তর দেওয়া। একটু ইয়ে করি না, এটা পাচ্ছি না। এই যে এটা উত্তরটা পাইছেন, দেখছেন? ফাউন্ড দ্যাট চিলড্রেন আন্ডার সার্টেন এজ, একটা বছরের নিচে চিলড্রেনরা ডিফারেন্সটা বলতে পারে কার কার মধ্যে? রিয়ালিটির মধ্যে আর মেন্টালিটির মধ্যে। এই যে একটু আগে পড়লাম, এই যে এই যে এটা কার কথা ভাই? এটা হলো যে এই মানুষটার কথা, এই মানুষটার কথা। তার মানে এই মানুষটা আছে হচ্ছে হলো এফ এ, তাহলে এটার উত্তরে F A। আচ্ছা, কনক্লুডেড এ রিয়াল ওয়েল নোন এক্সপেরিমেন্ট। কনক্লুশন টার্মস কি? ইয়াং চিলড্রেনরা সক্ষম না, তার রিয়েল স্টেট অফ ওয়ার্ল্ডটা বুঝতে পারে না, এটা সক্ষম না। এটাও তো মনে হয় কোথায় জানি পড়ছি। আচ্ছা, তাহলে পাইলাম না, বুঝলাম না, অসুবিধা নেই। আচ্ছা, রিভাইসড অ্যান্ড ইজিয়ার এক্সপেরিমেন্ট, আচ্ছা কি বলছে? চিলড্রেন মাইট বি ইনফ্লুয়েন্সড বাই সফিস্টিক, না এটা আমরা পড়ি নাই কোথাও। আচ্ছা, রিলেটেড সোশ্যাল ফ্যাক্টর such as mother-child communication to capability act in tongue. সোশ্যাল ফ্যাক্টর নিয়ে আলোচনা, এটা আমরা পড়ছি স্যার। কারণ সোশ্যাল ফ্যাক্টর কোথায় আছে? এই যে এখান থেকে সোশ্যাল ফ্যাক্টর শুরু হয়েছে। এখানে কে থিওরি দিছে? মেইন। আর সোশ্যাল ফ্যাক্টর আরেক জায়গায় পড়লাম, এই যে এখানে সোশ্যাল অ্যাবিলিটি। তাহলে এখান থেকে উত্তর এটা না, তাহলে এটা মেইনস এর এটা উত্তর হতে পারে, সোশ্যাল বিষয় নিয়ে আলোচনা করছে। সময় না থাকলে তো এটাই উত্তর দিয়ে দিতে হবে, আর থাকলে তো আমরা পরে দেখবো। পরে রাখলাম, তার দিয়ে আপাতত দিয়ে রাখলাম। আচ্ছা, চিলড্রেন আর লেস লাইকলি টু টেল সামথিং ইন্টারেক্টিভ টু দেয়ার মাদার দেন টু দেয়ার ফ্রেন্ডস। এটা তো পিয়ার টিয়ার নিয়ে আলোচনা করছিলাম। এই যে সিমিলার পয়েন্ট হ্যাজ বিন মেড বাই ডান। তিনি অ্যাগ্রি করছেন পিয়ার ইন্টারাকশন ইজ বেশি পিটেন্ট প্লেগ কন্টেন্ট করে, that it is likely more challenging because other children, unlike adults, তারা ডু নট মেক লার্জ অ্যাডাপশন করে না। আবার উপরে সুন্দর করে বলছে, ইয়াং চিলড্রেন আর লাইকলি টু টক দেয়ার থট অ্যান্ড ফিলিংস উইথ পিয়ার্স দেন উইথ দেয়ার মাদার। তাহলে এটা কার কথা? এটা হচ্ছিল ডানের কথা, সিমিলার পয়েন্ট সেটা মেক করতে। তাহলে আমরা ডান দেখি কত নম্বরে আছে। ডান আছে ই থেকে। তাহলে আপনি 3টে প্রশ্নের উত্তর পারছেন স্যার। ওগুলো হইলো কিনা আমরা পরে চেক করবো, হ্যাঁ। তারপর আমি একবার চেক করে আসি তাহলে। আমি এইমাত্র চেক করে আসলাম। তো এই এফ নম্বর আপনার উত্তরটা হয়েছে ডান। 19 নম্বরের অ্যান্সারটা আপনার হয়েছে। হুম। 20 নম্বরের উত্তরটা আপনার হয়েছে। 3টা প্রশ্নের উত্তর পারছেন, দেখছেন? ফার্স্ট টাইম লাস্ট টাইম ভালো করে বুঝে যে সুবিধাটা ভাই। এটা আপনাদের কতবার যে বুঝাবো আমি জানি না। যাই হোক, সামারি,
তাহলে এটা হচ্ছে সামারি, আমাদের ওয়ান ওয়ার্ড অনলি নিতে হবে। ওকে, তারপরে আমাদের সামারি প্রথম কাজ হচ্ছে ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়া। এই যে ফার্স্ট লাইন দেখলেন তো, এই ফার্স্ট লাইনে আছে এই যে এখানে, এই যে ফার্স্ট লাইন শুরু হয়েছে। আচ্ছা, তারপরে এবারে একটু আসেন, এটা হচ্ছে লাস্টের দিকে এই যে দেখেন, লুইস এন্ড ডান রিসার্চ। এই যে লুইস এবং ডান রিসার্চ করেছিলাম, ও মাই গড, কোথায় এফ প্যারা আর কোথায় হচ্ছে এ প্যারা, শুরু হয়েছে এখানে আর মাঝখানে নিশ্চিত ভাবে একটা না নাই, আর শেষে কথা আছে কি পিয়ার ইন্টারাকশন, এটা তো অনেক আছে হয়েছে এইখানে, এই যে পিয়ার ইন্টারাকশন। তার মানে এইটা শুরু হয়েছে এখানে, এখানে হয়তো বা কিছু কোশ্চেন, মাঝখানে কিছু কোশ্চেনের উত্তর, আর শেষে হচ্ছে সামনে। ইউজুয়ালি এক প্যারা দুই প্যারার মধ্যে থাকে, এখানে এটা থাকে না। তাহলে আমি একটা উত্তরে আসি। সবচেয়ে সহজ হবে এটা খুঁজে পাওয়া, কারণ এটা আমরা অলরেডি পাইছি। তাহলে এখানে আমরা আসি, দেন লুইস এবং ডান রিসার্চ, রিসার্চ করেছিল, কি রিসার্চ করেছে, ড্যাশ চিলড্রেন ইন এ সার্টেন প্লেস, মানে একটা নির্দিষ্ট প্লেসে তারা কি রিসার্চ করেছিল, ড্যাশ চিলড্রেন কিন্তু রিসার্চ করেছে। তাহলে কি লেখা আছে, এই যে রিসার্চের শিরোনাম হচ্ছে ইনভেস্টিগেট, আর হচ্ছে ক্লু আছে ওল্ডার। তাহলে আমাদের উত্তরটা হবে ওল্ডার, একদম সহজ উত্তর পেয়েছি। রিসার্চ করেছে ওল্ডার চিলড্রেন করতে দেয়। দেখছেন, এটা হচ্ছে হলো ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়ার বরকত, তার গুণা আবেদন। ফাউন্ড, ফাউন্ড মানে কি তারা খুঁজে পেয়েছে, তার মানে এখানে একটা রেজাল্ট নিয়ে আসেন। ফাউন্ড, তারা কি খুঁজে পেয়েছিল, ফাউন্ড কিন্তু পেয়েছিল, দেখেন চিলড্রেন যাদের হচ্ছে মোর ইন্টারাকশন থাকে, such as more conversation with dash, a better performance in the test, তারা বেশি কথা বলে যাদের সাথে, তাদের পারফরমেন্সটা বেটার। তাদের সাথে চলেন দেখি। এই যে দে ফাউন্ড, হ্যাঁ, children who socially interact with more adults, who have more friends, and who have more siblings tend to pass the test slightly earlier age than other people. তাহলে তো এটা ইজিলি বলা যায় তারা কার সাথে ইন্টারাক্ট করতো, অ্যাডাল্টদের সাথে। তাহলে কনভারসেশন উইথ অ্যাডাল্ট হ্যাভ বেটার পারফরমেন্স ইন দ্য কোর্স, অ্যান্ড পিয়ার ইন্টারাকশন ইজ সামথিং। পিয়ার ইন্টারাকশন কি, এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে একটা। তাহলে চলুন পিয়ার ইন্টারাকশন যেখানে আছে, পিয়ার ইন্টারাকশন ইজ নাই, এই যে আছে একটাই অ্যাডজেক্টিভ আছে এখানে, চ্যালেঞ্জিং একটা অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কমিউনিকেটিভ একটা অ্যাডজেক্টিভ, দুটোর মধ্যেই তাহলে একটা উত্তর হবে। তাহলে পিয়ার ইন্টারাকশন ইজ কি হবে জানি, চ্যালেঞ্জিং। তিনটা প্রশ্নের উত্তর খুব সহজে পেয়ে গেছেন, দেখছেন। এইবার চ্যালেঞ্জ শুরু, চলেন আমরা এবার একটু কিওয়ার্ড নিই 21 এবং 22-এর জন্য, 23 নম্বরে। আচ্ছা, 23 নম্বর, 21, 22, 23। এখানে কিওয়ার্ড হচ্ছে বয়। ফার্স্ট এক্সপেরিমেন্টে করি আমরা প্রচেষ্টা, কোশ্চেন্স হ্যাড বিন মেড, কোশ্চেস তৈরি করা হয়েছিল কোথায় এই বইগুলো খুঁজে পাবে, লোকেশন অফ দ্য সামথিং। ফার্স্ট এক্সপেরিমেন্টে তারা কোথায় এইটা খুঁজে পাবে, লোকেশনটা। সি, ফার্স্ট এক্সপেরিমেন্ট কোথায়, এখানে পাইলাম হচ্ছে ফার্স্ট লাইনে, এই যে ফার্স্ট এক্সপেরিমেন্ট শুরু এখান থেকে। এই যে দে ইউজ সাম টয়েস টু অ্যাক্ট আউট দ্য ফলোইং স্টোরি, ম্যাক্সি লেফট সাম চকলেট ইন এ ব্লু কাপবোর্ড বিফোর হি ওয়েন্ট আউট, সে বাইরে যাওয়ার আগে কিছু চকলেট রেখে গিয়েছিল কাপবোর্ডের নিচে।
যখন শিব বাইরে গিয়েছিল, হিজ মাদার মুভ দ্য চকলেট টু এ গ্রিন কাপবোর্ড, তখন তাদের মাদার গ্রিন কাপবোর্ডের মধ্যে চকলেট গুলো মুভ করেছিল। চিলড্রেনদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রেডিক্ট করতে, কোথায় ম্যাক্সি উইল লুক ফর হিজ চকলেট, কোথায় তার ম্যাক্সি কোন জায়গায় দেখবে তার চকলেটের জন্য যখন সে ফিরে আসবে। তো তার মা তো আসলে গ্রিনের মধ্যে আসলে এটা করে গেছিল, তাই না? তো ওরা তো সে জানে না। তো সে তো আসলে ব্লু কাপবোর্ডের নিচে গিয়ে খুঁজবে। তো আমাদের প্রশ্নটা না, আমাদের প্রশ্ন হচ্ছে তারা কিসের লোকেশন ফাইন্ড আউট করার জন্য তাদেরকে বলা হয়েছিল, ডেফিনেটলি চকলেট। তাহলে আপনাদের 21-এর উত্তর চকলেট। বাট ইট ওয়াজ অ্যাকিউজ দ্যাট ইট হ্যাড এক্সেসিভ সাবজেক্ট, যদি এক্সেসিভ ওয়ার্ডটা দিলেন না, এক্সেসিভ সিনোনিম থাকতে পারে। এগুলো খুবই, এটা একটা অ্যাডজেক্টিভ। ওইখানে গিয়ে প্রথমে চান্স দেন একটা যে এক্সেসিভ এর কোনো সিনোনিম আছে। এক্সেসিভ। না স্যার, এটা আমি পাইতেছি না। এটা হইতে পারে টু মাচ ইনফরমেশন। এটা আমি কনফার্ম কনফার্ম না। তাহলে আমরা এবার এই ওয়ার্ড গুলোকে নিই। বাট ইট ওয়াজ অ্যাকিউজ দ্যাট, অ্যাকিউজ মানে অন্য মানুষরা এটাকে আসলে পছন্দ করে নাই। এই যে অ্যাকিউজ, এটা কারেক্ট লোকেশন হবে যে ক্রিটিসিজম, মানে দোষারোপ করা হয়েছিল। ইট হ্যাড এক্সেসিভ, এবার স্পষ্ট বলতে পারি যে ইয়াঙ্গার চিলড্রেনরা মে হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড টু মাচ ইনফরমেশন দ্বারা তারা আক্রান্ত হতে পারে। তো উত্তরটা হচ্ছে এক্সেসিভ ইনফরমেশন। So, second modified experiment was conducted involving two dolls. It was the most children passed the at the age of the, কোন বয়সে তারা পাস করেছে। এটা যদি না পড়ে আমি উত্তর করে আমাকে কোনো অপরাধ হবে? আমার কোনো অপরাধ হবে না, এটা বয়স হচ্ছে 4। আমরা অনেকবার 4 করে আসছি। তো এটা হলো 23, উত্তর হচ্ছে 4। ব্যাস done। এবার দেখেন বাদ আছে কি। বাদ আছে 14, 16, 17, 18। এই চারটা আমাদের বাদ আছে এবং এই চারটা আমরা সলভ করবো। পিছন দিক থেকে নাম খুঁজতে হয়। নাম করি যে হ্যারিস। প্যারিসের আবার ফুল নাম নাই, সমস্যা তো একটা আছে। প্যারিস। তারপরে এদিকে দাম যাই, এই যে দিছিলাম, এটা আমরা একবার দেখলাম। দাম, লুইস, মেইন, লেসলি। এগুলি সম্ভবত নাম আছে। মেইন, এই যেটা আমরা এখানে দেখিনি, উইমার আর পার্নার। ব্যারন কোহেন। হ্যালো, সবাইকে স্বাগতম। আমরা আজকে আসলে প্যাসেজ নম্বর 13 নিয়ে ডিসকাস করবো। এখানে ইমপ্লিকেশন অফ ফলস বিলিফ এক্সপেরিমেন্ট নিয়ে একটা প্যাসেজ রয়েছে। এটা প্যাসেজের নাম। এই ধরনের প্যাসেজে আপনার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই প্যাসেজের যদি থিম না নেন তাহলে আপনি কখনোই প্যাসেজটা বুঝবেন না।
আপনি প্র্যাকটিসটার জন্য 4 মিনিট সময় নেন, 4 মিনিট সময় নিয়ে আপনি থিম নেন। সি, কি বলে দেখেন। একটা অনেক বেশি পরিমাণে রিসার্চ মিড 90s 80s থেকে নেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে উইথ হোয়াট হ্যাজ বিন টিম টার্ম চিলড্রেন থিওরি অফ মাইন্ড। চিলড্রেনের থিওরি অফ মাইন্ড নিয়ে একটা রিসার্চ করা হচ্ছে 1980 সাল থেকে। দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন টম হ্যাজ অ্যাট্রাক্টেড কনসিডারেবল অ্যাটেনশন। টম মানে হচ্ছে থিওরি অফ মাইন্ড। তাহলে এই চিলড্রেনদের থিওরি অফ মাইন্ডটা অনেক বেশি অ্যাটেনশন ক্রিয়েট করেছে। ফার্স্ট লাইন লাস্ট লাইন করে ফেললাম, একই কথাই বলতেছে। দুজন মানুষ তারা আবিষ্কার করেছেন কজ বিলিভ টাস্ক। এই প্রসেসের উত্তর দেওয়ার জন্য তারা হলো এই জিনিস একটা কোশ্চেন তারা অ্যাড্রেস করেছে। নাম হচ্ছে কজ বিলিভ টাস্ক। আচ্ছা, তারপর লাস্ট লাইনে যেটা বলতেছে, দ্য ইয়াঙ্গার চিলড্রেন, তারা বুঝতে পারেনি যে ম্যাক্সিস বিলিফটাকে তারা বুঝতে পারেনি, এবং রিপ্রেজেন্টেশন নো লঙ্গার ম্যাচ দ্য অ্যাকচুয়াল স্টেট অফ মাইন্ড। এবং যে রিপ্রেজেন্টেশনটা করা হচ্ছে সেটা আসলে রিয়েল ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করছে না। তারা ব্যর্থ হয়েছে অ্যাপ্রিসিয়েট করতে যে ম্যাক্সি উইল অ্যাক্ট অন দ্য বেসিস অফ হিজ বিলিভ রাদার দেন দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি অর্গানাইজ। তার মানে তারা যে বিষয়টা বিশ্বাস করে করে সেটা আসলে ওই অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের সাথে কি হয় না, যাচ্ছে না। একটা সিম্পলিয়ার ভার্সন অফ ম্যাক্সি প্যাক্টোসটা এটা আবিষ্কার করেছেন আরেকজন মানুষ। টু টেক অ্যাকাউন্ট অফ ক্রিটিসিজম করতেছে কি, ইয়ং চিলড্রেন মে হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড টু মাচ ইনফরমেশন অফ দ্য স্টোরি ইন দ্য টাস্ক ডেসক্রাইব অ্যাবভ। তিনি এইটার ক্রিটিসাইজ করে বলতেছেন ইয়াং পিপলরা অ্যাফেক্টেড হয় কমপ্লেক্সিটি দ্বারা এবং অনেক বেশি ইনফরমেশন দ্বারা, যেটা এই গল্পটার মধ্যে আছে বা এই কাহিনীটার মধ্যে আছে। ইন অর্ডার টু পাস দ্য টাস্ক, the children must be able to understand that another mental representation of the situation is different from their own. আচ্ছা, এখানে কি বলে দেখেন, চিলড্রেনদেরকে অবশ্যই বুঝতে হবে যে আর একটা মেন্টাল রিপ্রেজেন্ট এই সিচুয়েশনের যে একটা মেন্টাল রিপ্রেজেন্টেশনটা আছে সেটা তাদের নিজেদের থেকে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে এখানকার মূল কথা। আচ্ছা, লেসলি আবার 18 মাসের আগে চিলড্রেন ওয়ার্ল্ডটাকে ট্রিট করে, মানে দেখে ইন এ লিটারাল ওয়ে, রিয়ালি ডেমনস্ট্রেট প্রিটেন্স। তারা আসলে প্রিটেন্সটা ডেমনস্ট্রেট করে না। এখন অনেকে প্রিটেন্স মানে জানেন না। প্রিটেন্স মানে জানেন না, তো একটু দেখে আসি এটার অর্থটা কি। নো রেজাল্ট ফাউন্ড, প্রিটেন্স অর্থ সি, কি একটা অবস্থা। এনিওয়ে, দে উড ম্যানিপুলেট দিস রিপ্রেজেন্টেশন। তারা ব্যবহার করতে পারে স্টোন নলেজ অফ টেলিফোনকে টু বিল্ড অন দিস প্রিটেন্স। Then if arrive, there is also evidence that সোশ্যাল প্রসেসও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইটা। আচ্ছা, লুইস ইনভেস্টিগেট করেছে আরো বুইরা কিছু চিলড্রেনকে লিভিং ইন এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা ক্রিট এবং সাইপ্রাসে থাকে এবং একটা এক্সটেন্ডেড ফ্যামিলিতে তারা থাকে। ইট ইজ আনলাইকলি টু বি মোর চ্যালেঞ্জিং, ইট বলতে কি বোঝাচ্ছে এটাকে পুরোটাই। সিমিলার পয়েন্ট ডান নিয়েছেন এবং তিনি বলেছেন যে পিয়ার ইন্টারাকশনটা আরো বেশি কি জানি চ্যালেঞ্জিং, কারণ অন্য চিলড্রেনরা আনলাইক অ্যাডাল্ট ডু নট মেক লার্জ অ্যাডাপ্টেশন, তারা আসলে লার্জ অ্যাডাপ্টেশন করতে পারে না। পুরো প্যারাগ্রাফের থিম 4 মিনিট ধরে দিচ্ছি। ইন অ্যাডিশন দেয়ার হ্যাজ বিন কনসার্ন দ্যাট টমের কিছু অ্যাসপেক্ট আন্ডার এস্টিমেট করেছে চিলড্রেনদের আন্ডারস্ট্যান্ডিং অফ অন্য পিপল। চিলড্রেনের জন্য অন্য পিপলদেরকে যেভাবে আন্ডারস্ট্যান্ড করে সে বিষয়টাকে সে আন্ডার এস্টিমেট করেছে। দাস দ্য সোশ্যাল অ্যাবিলিটি অফ চিলড্রেন ইন্ডিকেট দ্যাট, তারা বেশি সচেতন ডিফারেন্স দিয়ে। কিসের ডিফারেন্স? মেন্টাল স্টেটের অবস্থা, এক্সটার্নাল রিয়েলিটির অবস্থা অ্যাট দ্য এজেস ইয়াঙ্গার দ্যান 4, মানে 4 বছরের আগে।
পরেরটা সময় নিয়ে দেওয়ান করলাম না। তো আপনার কাজ হচ্ছে এই যে পুরো প্যারাগ্রাফের শুরু শেষ আপনি দেখে ফেললেন। এখন আপনার না এই পুরোগুলোকে থিম দাঁড়ায় গেছে। ওই থিমটা যদি ভালো করে বোঝেন ইজিলি দুই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। কিভাবে? আমার টার্গেট হচ্ছে চারটা প্রশ্নের উত্তর দেওয়া। একটু ইয়ে করি না, এটা পাচ্ছি না। এই যে এটা উত্তরটা পাইছেন দেখছেন। ফাউন্ড দ্যাট চিলড্রেন আন্ডার সার্টেন এজ, একটা বছরের নিচে চিলড্রেনরা ডিফারেন্সটা বলতে পারে কার কার মধ্যে, রিয়ালিটির মধ্যে আর মেন্টালিটির মধ্যে। এই যে একটু আগে পড়লাম। এই যে এই যে এটা কার কথা ভাই? এটা হলো যে এই মানুষটার কথা, এই মানুষটার কথা। তার মানে এই মানুষটা আছে হচ্ছে হলো এফে, তাহলে এটার উত্তর F। আচ্ছা, কনক্লুডেড এ রিয়াল ওয়েল নোন এক্সপেরিমেন্ট। কনক্লুশন টার্মটা কি? ইয়াং চিলড্রেনরা সক্ষম না, তার রিয়েল স্টেট অফ ওয়ার্ল্ডটা বুঝতে পারে না, এটা সক্ষম না। এটাও তো মনে হয় কোথায় জানি পড়ছি। কিন্তু আমি পাইলাম না, বুঝলাম না, অসুবিধা নেই। আচ্ছা, রিভাইসড অ্যান্ড ইজিয়ার এক্সপেরিমেন্ট, আচ্ছা কি বলছে? চিলড্রেন মাইট বি ইনফ্লুয়েন্স বাই সফিস্টিকেট, না এটা আমরা পড়ি নাই কোথাও। আচ্ছা, রিলেটেড সোশ্যাল ফ্যাক্টর such as mother-child communication to capability at in tongue. সোশ্যাল ফ্যাক্টর নিয়ে আলোচনা, এটা আমরা পড়ছি স্যার। কারণ সোশ্যাল ফ্যাক্টর কোথায় আছে? এই যে এখান থেকে সোশ্যাল ফ্যাক্টর শুরু হয়েছে। এখানে কে থিওরি দিছে? মেইন। আর সোশ্যাল ফ্যাক্টর আরেক জায়গায় পড়লাম। এই যে এখানে সোশ্যাল অ্যাবিলিটি। তাহলে এখান থেকে উত্তর এটা না। তাহলে এটা মেইনস এর এটা উত্তর হতে পারে, সোশ্যাল বিষয় নিয়ে আলোচনা করছে। সময় না থাকলে তো এটাই উত্তর দিয়ে দিতে হবে, আর থাকলে তো আমরা পরে দেখবো। তো পরে রাখলাম, সব দিয়ে আপাতত দিয়ে রাখলাম। আচ্ছা, চিলড্রেন আর লেস লাইকলি টু টেল সামথিং ইন্টারেক্টিভ টু দেয়ার মাদার দেন টু দেয়ার ফ্রেন্ডস। এটা তো পি আর টি এম এ আলোচনা করছিলাম। এই যে সিমিলার পয়েন্ট হ্যাজ বিন মেড বাই ডান। তিনি অ্যাগ্রি করছেন পিয়ার ইন্টারাকশন ইজ বেশি প্রিটেন্ড প্লে কন্টেন্ট করে, that it is likely more challenging because other children, unlike adults, তারা do not make large adaptation করে না। আবার উপরে সুন্দর করে বলছে, young children are likely to talk their thought and feelings with peers than with their mother। তাহলে এটা কার কথা? এটা হচ্ছিল ডানের কথা, সিমিলার পয়েন্ট সেটা মেক করতে। তাহলে আমরা ডান দেখি কত নম্বরে আছে। ডান আছে ই থেকে। তাহলে আপনি তিনটা প্রশ্নের উত্তর পারছেন স্যার। ওগুলো হইলো কিনা আমরা পরে চেক করবো, হ্যাঁ। তারপর আমি একবার চেক করে আসি তাহলে। আমি এইমাত্র চেক করে আসলাম। তো এই এফ নম্বর আপনার উত্তরটা হয়েছে। ডান। 19 নম্বরের অ্যান্সারটা আপনার হয়েছে। 20 নম্বরের উত্তরটা আপনার হয়েছে। তিনটা প্রশ্নের উত্তর পাচ্ছেন, দেখছেন? ফার্স্ট টাইম লাস্ট টাইম ভালো করে বুঝে যে সুবিধাটা ভাই। এটা আপনাদের কতবার যে বুঝাবো আমি জানি না। যাই হোক, সামারি। তাহলে এটা হচ্ছে সামারি, আমাদের ওয়ান ওয়ার্ড অনলি নিতে হবে। ওকে, তারপরে আমাদের সামারি প্রথম কাজ হচ্ছে ফার্স্ট টাইম লাস্ট টাইম পড়া। এই যে ফার্স্ট টাইম দেখুন তো, এই ফার্স্ট টাইমে আছে এই যে এখানে, এই যে ফার্স্ট টাইম শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপরে এবার একটু আসেন।
এটা হচ্ছে লাস্টের দিকে এই যে দেখেন, লুইস এন্ড ডান রিসার্চ, এই যে লুইস এবং ডান রিসার্চ করেছিলাম। ও মাই গড, কোথায় এফ প্যারা আর কোথায় হচ্ছে এ প্যারা, শুরু হয়েছে এখানে আর মাঝখানে নিশ্চিত ভাবে একটা না নাই, আর শেষে কথা আছে কি পিয়ার ইন্টারাকশন, এটা তো অনেক আছে হয়েছে এইখানে, যে পিয়ার ইন্টারাকশন, তার মানে এইটা শুরু হয়েছে এখানে, এখানে হয়তো বা কিছু কোশ্চেন, মাঝখানে কিছু কোশ্চেনের উত্তর, আর শেষে হচ্ছে সামনে। ইউজুয়ালি এক প্যারা দুই প্যারার মধ্যে থাকে, এখানে এটা থাকে না। তাহলে আমি একটা উত্তরে আসি। সবচেয়ে সহজ হবে এটা খুঁজে পাওয়া, কারণ এটা আমরা অলরেডি পাইছি। তাহলে এখানে আমরা আসি, দেন লুইস এবং ডান রিসার্চ, রিসার্চ করেছিল, কি রিসার্চ করেছে, ড্যাশ চিলড্রেন ইন এ সার্টেন প্লেস, মানে একটা নির্দিষ্ট প্লেসে তারা কি রিসার্চ করেছিল, ড্যাশ চিলড্রেন কিন্তু রিসার্চ করেছে। তাহলে কি লেখা আছে, এই যে রিসার্চের শিরোনাম হচ্ছে ইনভেস্টিগেট, আর হচ্ছে ক্লু আছে ওল্ডার, তাহলে আমাদের উত্তরটা হবে ওল্ডার। একদম সহজ উত্তর পেয়েছি, রিসার্চ করেছে ওল্ডার চিলড্রেন করতে দেয়। দেখছেন, এটা হচ্ছে হলো ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়ার বরকত, তার গুণ আবেদন। ফাউন্ড, ফাউন্ড মানে কি তারা খুঁজে পেয়েছে, তার মানে এখানে একটা রেজাল্ট নিয়ে আসেন। ফাউন্ড, তারা কি খুঁজে পেয়েছিল, ফাউন্ড, কিন্তু পেয়েছিল দেখেন, চিলড্রেন যাদের হচ্ছে মোর ইন্টারাকশন থাকে, such as more conversation with dash, a better performance in the test, তারা বেশি কথা বলে যাদের সাথে, তাদের পারফরমেন্সটা বেটার। কাদের সাথে বলেন দেখি? এই যে দে ফাউন্ড দ্যাট, হ্যাঁ, children who socially interact with more adults, who have more friends, and who have more siblings tend to pass the test slightly earlier age than other people. তাহলে তো এটা ইজিলি বলা যায় তারা কার সাথে ইন্টারাক্ট করতো, অ্যাডাল্টদের সাথে। তাহলে কনভারসেশন উইথ অ্যাডাল্ট হ্যাভ বেটার পারফরমেন্স ইন দ্য কোর্স, অ্যান্ড পিয়ার ইন্টারাকশন ইজ সামথিং। পিয়ার ইন্টারাকশন কি, এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে একটা। তাহলে চলেন পিয়ার ইন্টারাকশন যেখানে আছে, পিয়ার ইন্টারাকশন ইজ নাই, এই যে আছে, একটাই অ্যাডজেক্টিভ আছে এখানে, চ্যালেঞ্জিং একটা অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কমিউনিকেটিভ একটা অ্যাডজেক্টিভ, দুটোর মধ্যেই তাহলে একটা উত্তর হবে। তাহলে পিয়ার ইন্টারাকশন ইজ কি হবে জানি, চ্যালেঞ্জিং। তিনটা প্রশ্নের উত্তর খুব সহজে পেয়ে গেছেন, দেখছেন। এইবার চ্যালেঞ্জ শুরু, চলেন আমরা এবার একটু কিওয়ার্ড নিই 21 এবং 22-এর জন্য, 23 নম্বরে। আচ্ছা, 23 নম্বর, 21, 22, 23, এখানে কিওয়ার্ড হচ্ছে বয়। ফার্স্ট এক্সপেরিমেন্টে করি আমরা প্রসেসটা, কোশ্চেন্স হ্যাড বিন মেড, কোশ্চেস তৈরি করা হয়েছিল, কোথায় এই বইগুলো খুঁজে পাবে, লোকেশন অফ দ্য সামথিং। ফার্স্ট এক্সপেরিমেন্টে তারা কোথায় এইটা খুঁজে পাবে, লোকেশনটা। লেটস সি, ফার্স্ট এক্সপেরিমেন্ট কোথায়, এখানে পাইলাম হচ্ছে ফার্স্ট লাইনে, এই যে ফার্স্ট এক্সপেরিমেন্ট শুরু এখান থেকে, এই যে দে ইউজ সাম টয়েস টু অ্যাক্ট আউট দ্য ফলোইং স্টোরি, ম্যাক্সি লেফট সাম চকলেট ইন এ ব্লু কাপবোর্ড বিফোর হি ওয়েন্ট আউট, সে বাইরে যাওয়ার আগে কিছু চকলেট রেখে গিয়েছিল কাপবোর্ডের নিচে। যখন সে বাইরে গিয়েছিল, হিজ মাদার মুভ দ্য চকলেট টু এ গ্রিন কাপবোর্ড, তখন তাদের মাদার গ্রিন কাপবোর্ডের মধ্যে চকলেট গুলো মুভ করেছিল। চিলড্রেনদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রেডিক্ট করতে, কোথায় ম্যাক্সি উইল লুক ফর হিজ চকলেট, কোথায় তার, ম্যাক্সি কোন জায়গায় দেখবে তার চকলেটের জন্য যখন সে ফিরে আসবে।
তো তার মা তো আসলে গ্রিনের মধ্যে আসলে এটা করে গেছিল, তাই না? তো ওরা তো সে জানে না। তো সে তো আসলে ব্লু কাপবোর্ডের নিচে গিয়ে খুঁজবে। তো আমাদের প্রশ্নটা না, আমাদের প্রশ্ন হচ্ছে তারা কিসের লোকেশন ফাইন্ড আউট করার জন্য তাদেরকে বলা হয়েছিল, ডেফিনেটলি চকলেট। তাহলে আপনাদের এই কুশির উত্তর চকলেট। বাট ইট ওয়াজ অ্যাকিউজ দ্যাট ইট হ্যাড এক্সেসিভ সাবজেক্ট। যদি এক্সেসিভ ওয়ার্ডটা দিলেন না, এক্সেসিভ সিনোনিম থাকতে পারে। এগুলো খুবই, এটা একটা অ্যাডজেক্টিভ। ওইখানে গিয়ে প্রথমে চান্স দেন একটা যে এক্সেসিভ এর কোনো সিনোনিম আছে। এক্সেসিভ। না স্যার, এটা আমি পাইতেছি না। এটা হইতে পারে টু মাচ ইনফরমেশন। এটা আমি কনফার্ম না। তাহলে আমরা এবার এই ওয়ার্ড গুলোকে নিই। বাট ইট ওয়াজ অ্যাকিউজ দ্যাট। অ্যাকিউজ মানে অন্য মানুষরা এটাকে আসলে পছন্দ করে নাই। এই যে অ্যাকিউজ, এটা কারেক্ট লোকেশন হবে যে ক্রিটিসিজম, মানে দোষারোপ করা হয়েছিল। ইট হ্যাড এক্সেসিভ, এবার স্পষ্ট বলতে পারি যে ইয়াঙ্গার চিলড্রেনরা মে হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড টু মাচ ইনফরমেশন দ্বারা তারা আক্রান্ত হতে পারে। তো উত্তরটা হচ্ছে এক্সেসিভ ইনফরমেশন। So, second modified experiment was conducted involving two dolls. It was the most children passed the at the age of the, কোন বয়সে তারা পাস করেছে। এটা যদি না পড়ে আমি উত্তর করে আমাকে কোনো অপরাধ হবে? আমার কোনো অপরাধ হবে না, এটা বয়স হচ্ছে 4। আমি অনেকবার 4 করে আসছি। তো এটা হলো 23, উত্তর হচ্ছে 4। ব্যাস done। এবার দেখেন বাদ আছে কি। বাদ আছে 14, 16, 17, 18। এই চারটা আমাদের বাদ আছে এবং এই চারটা আমরা সলভ করবো। পিছন দিক থেকে নাম খুঁজতে হয়। নাম খুঁজে নিবে হ্যারিস। প্যারিসের আবার ফুল নাম নাই, সমস্যা তো একটা আছে। প্যারিস। তারপরে দিকে দাম যায় এই যে দিস ওয়ান, এটা আমরা একবার দেখলাম। দাম, লুইস, মেইন, লেসলি। এগুলি সমস্ত নাম আছে। মেইন, এই যেটা আমরা এখানে দেখিনি, উইমার আর পার্নার। Here it is. ব্যারন কোহেন।